তো আজকে আমরা চলে এসেছি জানকী অটোতে, আর এখানে মোটামুটি রন ফ্ল্যাঙ্কের গাড়ি পাওয়া যায়, কারণ পুরোটাই রন ফ্ল্যাঙ্কের। শোরুমটা কদিন ধরে? শোরুমটা আমাদের 1 বছর হয়ে গেছে। 1 বছর আমরা শুধু রন ফ্ল্যাঙ্ক কিছু বিক্রি করি না। আচ্ছা, এটা হচ্ছে আপনার বিয়েতে আছে D43 রাজডাঙ্গা নবপল্লী 107, একদম অ্যাকোপারিস মল, একদম লোকেশন একদম অ্যাকোপারিস মল। অ্যাকোপারিস মল থেকে নেমে 2 মিনিট ব্যাকে আসতে হবে। এসে সূর্য স্মৃতি সংঘ ক্লাব আছে একদম, অথবা বালিগঞ্জ থেকে গেলে আপনি এখানে নামবেন, বলে আমি সূর্য স্মৃতি সংঘ ক্লাব, আমাদের একটা শনি ঠাকুরের মন্দির আছে, তার পাশেই ভেতরে গলিটা আছে, ভেতরে হচ্ছে। আর অন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, যে কোনো নম্বরে। আর কল করলে কখন করবে, টাইমটা কখন? না, কল করলে আমাদের অফিস নাম্বারটা দেওয়া আছে 700, ওটা 10টা থেকে আমরা মোট 7:30 থেকে খোলা থাকে। আর নিচে যে নাম্বারটা আছে ওটা আমাদের রবীন্দ্রনাথ বাবু নাম্বার আছে, ওনাকে মোটা দেখুন। কল মানে অফিস টাইমে কল করবেন, রাতে তাকে করবেন না, একদম সেটাই। মানে অনেকে রাত্রেবেলা ছাড়া ভিডিও দেখে ফোন করে দেয়। এবার রাতে 11টা বার কেউ কল করবে না, সবারই তো একটা রেস্টের ব্যাপার আছে না। তো আজকে মেইনলি 15 আগস্ট আসছে, আর সেই নিয়ে আমি একটু অফার খুঁজছি, আর আমার দর্শকরাও অফারই খুঁজছে। তো রন ফ্ল্যান্ডে যে কোনো, মানে রন ফ্ল্যান্ড এখন মোস্ট সেলিং স্কুটার বলা যায় আর কি। ইলেকট্রিক স্কুটার এখন মানে ট্রাস্ট জোগাতে পেরেছে রন ফ্ল্যান্ড। ইলেকট্রিকের মানে যতগুলো মডেল আছেই আমার সবই আছে, এবং রন ফ্ল্যান্ড জানুকিয়ার এটা এক্সক্লুসিভ শোরুম। এটা আজকের একটা 1 বছর হয়ে গেছে। কিন্তু কথা হচ্ছে আমরা রন ফ্ল্যান্ড ছাড়া কিছুই বিক্রি করি না, এবং রন ফ্ল্যান্ড মানে ইলেকট্রিকের ভেতরে যত রকম আছে আমার মনে হচ্ছে রন ফ্ল্যান্ড বলে কোনো গাড়ি আর নেই, এখন আনতে পারিনি। একদম আমারও তাই দেখা, এবার দর্শকরাও পছন্দ করছে রন ফ্ল্যান্ড ব্র্যান্ডকে, তাই এত তাড়াতাড়ি গ্রো করে গেল। আমার কাছে রন ফ্ল্যান্ড অন্য কেউ আসেও না, ডেইলি আমাদের তো ইউজ করে সেল আছে। আমাদের এখানে আমাদের এক দাদা কাস্টমার আছেন, দেখুন এর সাথে কথা বলুন। তিনি আমার থেকে নিয়েছেন, গাড়ি নিয়েছেন, আমরা একটু রিভিউ জেনে নেব কি গাড়ি নিয়েছেন। আমি রন ফ্ল্যান্ডের ব্রিক্স প্রো। আচ্ছা, খুবই ভালো, মানে এত ভালো, মানে বলার মতো না। আমি আমার ওয়েট ধরুন 103 কেজি, হ্যাঁ 103 কেজি। আর আমি মুকুন্দপুর থেকে হাওড়া হাটে যাচ্ছি। হাওড়া হাট আমি বিজনেস করি। আমি হাওড়া হাটে আমার নিজের ওয়েট 103, আবার তারপরে মাল ধরুন 2 ব্যাগ 3 ব্যাগ মাল একদম নিয়ে আমার হয়তো 4 মাস হয়ে 4 মাস 4.5 মাস হয়ে গেছে, 4.5 মাস হয়ে গেছে। মুকুন্দপুর থেকে আমি হাওড়াহাট যাচ্ছি, হাওড়াহাট থেকে লেক গার্ডেন্স আসছি, আবার লেক গার্ডেন্স থেকে মুকুন্দপুর। 130 কিন্তু আমার মাইলেজ খুবই দিচ্ছে, এখন পর্যন্ত একটু প্রবলেম হয় না। বারবার করে ফোন করছে না। হ্যাঁ, চার্জিং নিয়ে কোনো প্রবলেম নেই। আমি রাত্রেবেলা দিয়ে দিই আর সকালবেলা খুলে নিই, একদম নর্মাল কোনো প্রবলেম নেই, কোনো চাপ নেই। অটোমেটিক রয়েছে, নিজের থেকে বন্ধ হয়ে যাচ্ছে, আমার কোনো চাপই নেই। আমার ব্যাটারি নিয়ে কোনো চাপ নেই। 3 দিন 4 দিন পর চার্জ দিচ্ছি। আমরা রেগুলার বেসিসে কিন্তু ওরকম ক্যালকুলেশন করে চালাতে পারি না যে আমি 4 ঘন্টা ব্যাটারি। না আমার তো একটা কোঠা রয়েছে, তো ওই জন্য বলছি, যখন বেশি চালাচ্ছি কোনো অসুবিধা নেই। গাড়ি একদম ওকে। বারবার করে কেন দিয়ে ফোন করছে, আপনার 3 মাস হয়ে গেছে, আপনি সার্ভিসিং। না সার্ভিসের দরকার হচ্ছে না। আমি দেখুন, আমার যদি গাড়ি কোনো প্রবলেম হয় আমি তো ছুটে আসবো শোরুমে, আমার গাড়ি এই প্রবলেম হচ্ছে, আমাকে তাড়াতাড়ি করে আমার এইটা করে দিন। আমার কাজের গাড়ি, আমি একদিনও আমার যতদিন নিয়েছি একদিনও বন্ধ নেই, রেগুলার গাড়ি চলছে, রেগুলার গাড়ি। প্রবলেম হচ্ছে বারবার এখান থেকে ফোন করছে যে আপনি সার্ভিসিং হয়ে গেছে, একবার সার্ভিসিং করে যান। আমি বলছি না, আমার গাড়ি তো ঠিক আছে, বলে তাও একবার চলে আসো। তো এখন ঠিক আছে, এতবার করে 3বার 4বার ফোন হয়ে গেছে, তারপর 5 মাসে 4.5 মাস হয়ে গেল, 3 মাসের জায়গায় 4.5 মাস হয়ে গেছে। 3 মাসে আসতে বলেছিল, এত সুন্দর সার্ভিস দিচ্ছে, এখনো মানে দরকার নেই, তবুও চলে এসেছি। মানে আমি খুবই খুশি, মানে খুশি বলতে যদি খুশির উপর কিছু থাকে। হ্যাঁ, আমি তো আমাকে আমার গাড়ি যারা দেখেছে তারা জিজ্ঞেস করেছে কোথান দিয়ে কিনেছো, কত দিয়ে কিনেছো, হ্যাঁ সবই বলেছি, তারা খুশি এবং চালাচ্ছি। হ্যাঁ, এইখান দিয়ে নিয়েছি। কোথা থেকে? আমি জানকী অটো, এই অ্যাক্রোপলিস পাশেই এটা। আমি কিন্তু এই গাড়ি এখানে নেওয়ার আগে কিন্তু কত জায়গায় দেখেছি, আপনি বিশ্বাস করবেন না। আমি উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতা থেকে অনেক কম করে 30খানা শোরুম দেখা হয়ে গেছে ব্যাটারি। তার মধ্যে থেকে আমার সবচেয়ে বেস্ট লেগেছে এই জায়গাটা, রন ফ্ল্যান্ডের জায়গাটা এসে আমি আমার মনের মতো জিনিসটা আমি পেয়ে গেছি।
নমস্কার বন্ধুরা, রাইডার 25 এর একদম ব্র্যান্ড নিউ একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে এসছি কোথায়? আজকে এসছি আমরা জানকী অটোতে, আর যেখানে রনফ্ল্যান্ডের প্রচুর গাড়ি স্টক অ্যাভেলেবেল। পুরো শোরুম জুড়ে রনফ্ল্যান্ড আর রনফ্ল্যান্ড প্রচুর গাড়ি। তো যেখানে নতুন নতুন যেগুলো কনসেপচুয়াল গাড়ি সেগুলোও এসছে, মানে ডেমো আছে, এখনো লঞ্চ করেনি আর লঞ্চ করবে। আর এদিকে তো তোমরা ব্রিক্স প্রো চেনোই। তো চলো ভিডিওটা শুরু করি। আচ্ছা, যেটা আমি বলছিলাম, অফার আজকে কি কি আছে, কোন গাড়ির উপর কেমন অফার আছে? অফার আছে আমার জানকী অটোর ওনার আছেন রবি বাবু, আসুন ওনার সাথে কথা বলুন। উনি আছেন এখানে। আচ্ছা আচ্ছা, চলে আসুন। উনি এসে গেছেন, উনি ছিলেন না সেই জন্য এতক্ষণ। ওনার এখানে আছেন, ওনার সাথে বলি। অফার তো বলেছে মনে হয়, তো না আজকে অফার কথা হয়নি। আজকে প্রথমবার আমার দর্শকদের তোমাদের কাছে নিয়ে এসেছি। হ্যাঁ, এবার তোমরা কিভাবে দেখাবে? বিজয় দাঁড়া, তো তুমি আজকে প্রথম, কি নাম তোমার? আমার নাম বিশাল, আর আমার চ্যানেলের নাম রাইডার 25। আচ্ছা বিশাল, তুমি তো এই প্রথম চ্যানেল করলে আমাদের, না? আজকে প্রথমবার এখানে। তোমার তো মানে তোমার ইউটিউব থেকে আমাকে কেউ দেখেনি এখনো? না, এখনো পর্যন্ত দেখেনি। তো জানকীর তরফ থেকে, জানকী অটোর তরফ থেকে, রবি অটোর তরফ থেকে আমরা সবাই মিলে যারা গুরুজনরা ওই ওপার থেকে দেখছেন, মানে ইউটিউবের মাধ্যমে দেখছেন, তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই, ছোটদেরকে ভালোবাসা জানাই। ব্যবসা ঠিকই চলছে, তুমি অনেকবার বলেছো বা আমরা তোমাকে অনেকবার বলেছি এই আমার একটা ভিডিও করে দাও। তো ভালো দিনে অফার এসছো, অফার চলছে একদমই। আমি 15ই আগস্ট অফার আছে। অফার আছে যারা বাইরে গাড়ি পাঠিয়েছে, আছে জোম্যাটো বাইরে অন্যরা কাজ করছে ডেলিভারি, তাদের যদি কেউ গাড়ি নেয় আমাদের রনফ্ল্যান্ড গাড়ি, যদি আমাদের নাম্বার হচ্ছে গাড়ি, যদি নাম্বার করতে চাই তো নাম্বার খরচা তার, লাইসেন্সটা নেই, লাইসেন্সটা আমরা ফ্রি দেবো। লাইসেন্সটা আমরা ফ্রি, মানে রেজিস্টার করে দিচ্ছি। রেজিস্টারটা কাস্টমার যদি চায় যে আমি রেজিস্টার করাতে চাই, তো আমরা রেজিস্টার উনি করিয়ে নেবে, যে খরচাটা লাগে আমাদের তরফ থেকে। আমরা ওনার লাইসেন্সটা যে রাস্তায় চালাবে, সেই লাইসেন্সটা যদি না থাকে আমরা মানি। আর ডেলিভারি বয়ের জন্য কি আছে, ডেলিভারি করছে, হ্যাঁ, আমি 2000 টাকা দামের রেনকোটটা ফ্রিতে ওনাদেরকে দেবো। এটা মানে কতদিন চলবে এই অফারটা? এটা আমাদের 20 তারিখ অবধি, 20 আগস্ট, মানে 15 আগস্ট উপলক্ষে হচ্ছে এটা নাকি? হ্যাঁ, 15 আগস্ট উপলক্ষে। আগস্ট মাসে আমাদের এই শোরুমটা আগে ওপেনিং হয়েছিল। আচ্ছা, তো এই বছর আমরা সেই উপলক্ষে, 15 আগস্ট উপলক্ষে এবছর আমরা প্রত্যেকে তাই দেবো, কেননা বৃষ্টি যেভাবে হচ্ছে একদম ডেলিভারি প্রচন্ড অসুবিধা হচ্ছে। আজকেও তাই, আমারও আসতে প্রবলেম হচ্ছিল। তো আমরা তাই দিচ্ছি, গাড়ি কিনতে আসুন। একটা তো কাস্টমার শুনলেন কি বললো, তো আমাদের রবি অটোকে, জানকী অটোকে নিয়ে সবাই খুশি আছে কিনা কাস্টমার মুখে শুনলেন। একদম। তো আমরা চাইছি যে কাস্টমার স্যাটিসফাই হোক। আর গাড়ির সম্বন্ধে তোমরা একটু বলো, গাড়ির সম্বন্ধে একটু বলো। মোটামুটি রনফ্ল্যান্ডের গাড়ি সবসময় যে আমরা ডাটা বলে গেলাম, অনেকে চ্যানেলে বলবে যে গাড়ির সম্বন্ধে কিছু বলেন, বলো কি গাড়ি। ঠিক আছে, আমি তাও দেখিয়ে দিচ্ছি আরো একবার করে। মোটামুটি দর্শকরা রনফ্ল্যান্ডের গাড়ি চেনে, তাও আমি দেখিয়ে দিই। এবং এখন কি অফার প্রাইস চলছে সেগুলো আমি জানিয়ে দেবো তোমাদের। আমাদের প্রাইসটা হচ্ছে, আগে বলে দিই, আমরা প্রাইসে আমরা ইউটিউবের মাধ্যমে বলি না। আমি যদি বলি কালকে যে এই গাড়ি 30,000-32,000 টাকা নিয়ে যান, আচ্ছা, এই গাড়ি তো 32,000 টাকার নয়। এই গাড়ি হচ্ছে, গাড়ি যে দামটা দেয় সেই পরিমাণে এই গাড়ি আছে। আচ্ছা, মানে এই গাড়িটা এখন মার্কেটে অনেকে বলছে অনেক হাই রেট। আরে হাই রেট হলে কোয়ালিটিও তো সেরকম পারফেক্ট কোয়ালিটি না। অবশ্যই। আর রনফ্ল্যান্ডের সাথে এখন কোনো এর সাবস্টিটিউশনে নেই এখন, এর যা চলছে। তো এর বডি থেকে আরম্ভ করে, মানে পার্টস থেকে আরম্ভ করে, মানে কোয়ালিটি থেকে আরম্ভ করে, লাইট, এলইডি লাইট থেকে আরম্ভ করে, ডিস্ক থেকে আরম্ভ করে, আজকে আমার 1 বছর হয়ে গেল, কোনো গাড়ির ডিস্ক প্যাড আজ পর্যন্ত আমাকে পাল্টাতে হয়নি। ফ্রন্ট ডিস্ক প্যাড পাল্টাতে হয়। মানে আপনার সেল করা যে গাড়িগুলো? হ্যাঁ। দ্বিতীয় নম্বর, যে কোনো গাড়ি সার্ভিসিং এর লোকজন আসে আদৌ? প্রচুর আছে আমার, মানে এখন মানে আসে সার্ভিসিং। হ্যাঁ। তাও কতদিনের সার্ভিসিং? আমরা 3 মাসে একবার ডাকি, 6 মাসে একবার ডাকি। না, উনি যেমন আমাকে বললো যে ওনার সার্ভিসিং এর প্রয়োজন হয় না। না, হয় না, ওনাকে বলছে তো। উনি কি বললো যে 3বার ফোন হয়ে গেছে। আমরা 3 মাসের মাথায় ডাকি, 6 মাসের মাথায় ডাকি, আর 9 মাসের মাথায় ডাকি। ঠিক আছে, এবার যখন পারি আমরা বলি যে আপনি চালাবেন, যদি অতিরিক্ত চালান একবার করে এসে চেক আপ করে নিন। তো মেইনলি আমি একটা নিজে জিজ্ঞেস করতে চাই, যেটা হচ্ছে ইলেকট্রিক স্কুটারের সার্ভিসিংটা কি হয় অ্যাকচুয়াল? দেখুন, মেন সার্ভিসটা হচ্ছে, এই বৃষ্টির সময় এই যে ডিশ আছে না, ডিশ, এই ডিশের মধ্যে কাদা ঢুকে যায়। আচ্ছা, ডিশ প্যাডে কাদা ঘ্যাঁচ 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 করে আওয়াজ হয়। আচ্ছা। দ্বিতীয় নম্বর, যে অ্যাক্সেল গুলো, বিয়ারিং গুলো না, অ্যাক্সেল বিয়ারিং গুলো
বৃষ্টির জল কাদা ঢুকে বিয়ারিং গুলো গ্রিজিং হয়, ওটা গ্রিসিং করে দিই। আচ্ছা। আর 2 নম্বর হচ্ছে পেছনে, কারণ এই গাড়িতে তো মোবিলের ঝামেলা নেই না, এর পেছনে হচ্ছে এটা হচ্ছে ওয়াটারপ্রুফ গাড়ি। আচ্ছা। এর মোটরের মধ্যে জল ঢোকে না, কিন্তু ব্রেক শুর মধ্যে জল ঢুকে যায়, ব্রেক শুতে জল ঢোকে, হ্যাঁ, তো ওটাকে আমাদের পরিষ্কার করে দিতে হয়। আচ্ছা। 3 নম্বর হচ্ছে এই যে আছে না, এইখানে আমাদের সব ব্যাটারি লাগানো থাকে না, এর একটা ভাইব্রেশন হয়, একটা ভাইব্রেশন হয়। তো ভাইব্রেশনের ব্যাটারি স্ক্রুগুলো ঢিলে হয়ে যায়, অনেকে সালফার পরে ওটাকে পরিষ্কার করে দিতে হয়। তো ওইগুলোকে আমরা করতে হয়। তারপরে এইগুলো আছে না, এগুলো D40 মেরে বৃষ্টির সময় জল ঢুকে যায়, তো এগুলো ক্লিয়ার করে দিতে হয়। মোটামুটি আমি যদি নতুন গাড়ি নেই বা দর্শকরা নতুন গাড়ি নেয়, সার্ভিস কতগুলো মানে থাকে কি, যেমন আমাদের পেট্রোল গাড়িতে থাকে আর কি, যে 3টে 5টা থাকে, এই গাড়িতে আমরা 3টে দিই। 3টে হয়। আচ্ছা আচ্ছা। 2 নম্বর হচ্ছে আমরা গাড়িটা চেক আপ করি। দেখুন কাস্টমার তো হতে পারে, গাড়ির মেকানিক জিনিস প্রবলেম হতে পারে, একদমই ওয়্যারিং এর প্রচুর চেক আপ করলে দেখুন রাত্রি 12টার সময় খারাপ হলে আমি তো যেতে পারবো না, চেক আপ যদি করে রাখেন তাহলে আমরা ঠিক হয়ে যায়। আর 2 নম্বর কিছু নেই। আর প্রবলেমটা হচ্ছে আপনারা আসুন, গাড়ি কিনুন, ফাইন্যান্স অ্যাভেলেবল আছে, কোটাক আমার অ্যাভেলেবল, তারপরে বাজাজ ফাইন্যান্স অ্যাভেলেবল, 0 ডাউন পেমেন্টে হয়ে যেতে পারে, 0 ডাউন পেমেন্টে হয়ে যেতে পারে। ঠিক আছে, গাড়ি দেখুন, গাড়ি নিয়ে দেখুন। আমাকে মনে হয় রনপ্ল্যান এখন মার্কেটে মানে যে ব্যান্ডটা আমাদের মার্কেটে চলছে, আমি বলবো না ওলা টোলার মতো উনি নয়, কিন্তু যে ব্যান্ডটা চলছে সবার থেকে এখন রনপ্ল্যান্টের গাড়িটা এখন বেস্ট। আর সবাই অ্যাডপ্ট করছেও, কারণ দিচ্ছে যেমন কোয়ালিটি। আজ থেকে কলকাতায় কিন্তু 1 বছর আগে রনপ্ল্যান গাড়ি দেখা যেত না, এখন মার্কেটে 5টা যদি ব্যাটারি গাড়ি যায়, তার মধ্যে 2টো ব্যাটারি গাড়ি। তো জানকী অটোতে মোটামুটি কত রকমের ভেরিয়েন্টের ব্যাটারিতে ডিল করা হচ্ছে? আমাদের দেখুন ব্যাটারি আপনি যা চাইবেন তাই পাবেন, কিন্তু আমাদের কোম্পানি থেকে লিড অ্যাসিড ব্যাটারি আছে। আচ্ছা। আমি কোম্পানি মডেলে কিছু চেঞ্জ করতে চাই না, আপনি লিড অ্যাসিড লাগাই। কোনো কাস্টমার যদি বলে আমি লিথিয়াম লাগাবো, আমরা ব্যাটারি টাকাটা মাইনাস করে লিথিয়াম গাড়ি লাগিয়ে দেবো। কেউ যদি কাস্টমার বলে আমার লিথিয়াম পরিচিত আছে, আমার বাড়ির সামনে কোম্পানি আছে, আমি লিথিয়াম দেবো, তো ঠিক আছে, আমরা শুধু গাড়ির দামটা নেবো, লিথিয়াম ব্যাটারি। ভালো। আর মোটামুটি আর দাম তো আজকে বলবেন না? গাড়ির দাম বলার কিছু নেই, আমার গাড়ি 49 থেকে 50 থেকে 49-50 থেকে স্টার্ট করে 75 অব্দি লাস্ট লিড অ্যাসিড ব্যাটারি। কোনো গাড়ি 55 আছে, কোনো গাড়ি 60 আছে, কোনো গাড়ি 65 আছে, কোনো গাড়ি 70 আছে, যেমন যেমন গাড়ি উনি ব্যাটারি নেবে সেরকম আমি দাম নেব। আচ্ছা। গাড়ির দাম তো কমে না, ব্যাটারিটা যেভাবে লাগাবেন আপনি সেভাবে কম, তাই তো? এই তো ইনি আছেন, এইদিকে আসো তো, আমাদের কোম্পানি থেকে কি ব্যাটারি আছে? দাদাকে তো সবাই চেনে, লিড অ্যাসিড। ঠিক আছে, হ্যাঁ, সুব্রতদাকে সবাই চেনে, আর আমার সাথে আগে দাদা ভিডিও বানিয়েছে। ঠিক আছে। আর এখানে দেখুন গাড়ি আছে সব, আপনি যে চাইবেন 9 তারিখ থেকে গাড়ি সব অ্যাভেলেবল থাকবে। প্রো চাইলে প্রো দেবো, শুধু এখানে কুলটাই আমি দেখতে পাচ্ছি না, বাকি তো কুল সব ডেলিভারি হয়ে গেছে। ঠিক আছে, কুল নেই আমার কাছে, এগুলো সব ব্রিক্স প্রো। হ্যাঁ, সব ব্রিক্স, এগুলো ব্রিক্স। আচ্ছা, একই রকম দেখতে তো কনফিউজিং। হ্যাঁ, সব ব্রিক্স। তো মোটামুটি স্টক সবই আছে, আর রনপ্ল্যান্টের যত রকম গাড়ি আছে। আর এখানে এই গাড়িগুলো কি? এই গাড়িগুলো দেখুন, এগুলোর ভিতরে আমার তো একটা নতুনত্ব লাগছে, আমি দেখিনি এই গাড়িগুলো কোম্পানির নতুন ব্র্যান্ড লঞ্চ করবে, কোম্পানি নতুন গাড়ি লঞ্চ করবে, সব রনপ্ল্যান্টেরই। রনপ্ল্যান্ট আমাদের এটা রনপ্ল্যান্টের শোরুম, এটা আদার্স কোনো গাড়ি বিক্রি হয় না। ওকে, আমি 5 রকমের গাড়ি বিক্রি হয় না, 1 রকমের গাড়ি বিক্রি। কারণ এটা রনপ্ল্যান্টের আউটলেট। কনসেপ্টটা দারুণ লাগছে আমার, একেবারে স্পোর্টস বাইকের লুকস দিয়ে দিয়েছে। এটা বাইক তো? বাইক। বাহ, ভালো। ঠিক আছে। ওকে, আর কিছু বলা আছে বলো। 15ই আগস্টের অফারটা ছিল হচ্ছে যারা সুইগি জোম্যাটো করছে, যারা ডেলিভারি বয়, তাদের জন্য আমি আবার বলছি, বৃষ্টির জন্য 2000 টাকা দামের উইন্ডশিটার বা রেনকোট। ওই রেনকোট উইন্ডশিটার ওটা একই রকম আছে, ভালো কোয়ালিটির। আমি দোকানের নাম বলে দেবো, উনি ওখানে যাবে, উনার পছন্দ মতো কিনে নেবে, যে টাকার পেমেন্ট হয় 2000 টাকার মধ্যে। তো আপনি মোটামুটি শোরুম সবাইকে দেখিয়ে দিলাম, লোকেশনও জানিয়ে দিলাম, তো দর্শকদের জন্য যদি কিছু বলতে চাও? ধরো আমি বললাম তো, সবাই আসুন, গাড়ি না নেবেন, একবার দেখে যান। বয়স্ক লোকেরা যারা আসবেন তাকে আবার আশীর্বাদ করে যান। গাড়ি কিনবেন, একবার চালিয়ে দেখুন, যদি ভালো লাগে নেবেন। যদি আমাদের ঠিকঠাক সব লাগে যে আপনার গাড়ি বিক্রি করার পর সার্ভিস দিতে পারবো, তাহলে এখান থেকে নিন। আর যদি মনে করেন যে না আমরা সার্ভিস দিতে পারবো, মুখে বলি যে আপনাদের ব্যবহার ভালো লাগে না, আমি গাড়ি নিচ্ছি না, আমাকে মনে হয় আশা করি 1 বছরের মধ্যে যারা আপনারা আমার কাছে গাড়ি নিচ্ছেন, তাদের যা আমি ব্যবহার বা তাদের যে সার্ভিসটা আমার কাছে পেয়েছে, বা তারা আমাকে যে সার্ভিসটা দিয়েছেন,
আমি তাদের কাছে ঋণী, কারণ অনেক কাস্টমার গাড়ি নিয়েছে, তারা আবার নতুন কাস্টমারকে নিয়ে এসছে। আচ্ছা, তার জন্য আমি খুব খুশি ওনারা। আজকে তাদের জন্য তো আমার গাড়ি দোকান চলছে ভালো। বাহ। আর যেই ব্র্যান্ডে আপনি কাজ করছেন, এই ব্র্যান্ড তো মানে মার্কেটে এখন লিড করছে বলা যায়। আমি রনপ্ল্যান এখন মার্কেটে ফাইন্যান্সার যে কোটাকের ফাইন্যান্সার এখানে আছেন, বসে আছেন, সবাই চেনে দাদাদের, বসে আছেন, এই আমাদের সব আছেন এখানে। একদম। তো ফাইন্যান্স নিয়েও কোনো সমস্যা নেই, দাদা বললো জিরোতেও হয়ে যায়। জাস্ট গাড়ি নেওয়ার ইচ্ছা থাকলে একবার শোরুম ভিজিট করো আর কি। আজকের ভিডিও এখানেই এন্ড করছি। রাস্তাটা জানো তো সবাই, তোমার ভিডিওতে রাস্তাটা জানে তো? রাস্তাটা আমার একটু গুগলে একটু আগে তোমার চ্যানেলে বলি, অনেকে গুগলে আমাদের যে ম্যাপটা দেওয়া আছে একটু ভুলভাল ম্যাপ হয়ে যাবে, ঠিক করতে দিয়েছে, ঠিক হয়ে যাবে। আপনারা মনে রাখবেন অ্যাক্রোপলিস মল নামবো বা এই নোয়াপল্লী এইচডিএফসি ব্যাংক। আচ্ছা, নোয়াপল্লী এইচডিএফসি ব্যাংক নামবো, নেমে দেখবেন বড় ঠাকুর মধ্যে গলির মধ্যে, বাপ নেমেই আমাকে আমি যেমন ভাবে আসলাম আমি আরো ইজি করে দিচ্ছি, আমি বলবো কেএফসির পাশের গলি। হ্যাঁ, অনেকে কেএফসি জানি না, আর এনি টাওয়ার একদম পর আছে তো সব দোকানগুলো, তো আমি ওদিক থেকে আসলাম, তো ওর জন্য ওটা প্রাইম লোকেশন। বাইপাস থেকে আমাদের দেখা যায়, যেহেতু বাইপাসের উপর বোর্ড লাগানো হয়নি কোনো কারণে, সরকারি কোনো কারণে বোর্ডটা লেগে গেলে তখনই আপনারা দেখতে পাবেন, কিন্তু বাইপাসে এইচডিএফসি ব্যাংকের পেছনে। তো মোটামুটি তোমাদের সব রনফ্ল্যান্ডের গাড়ি অ্যাভেলেবেল আছে, যার যেমন রিকোয়ারমেন্টস আসো কন্ট্যাক্ট করো, আর দাদা তো সবসময় থাকবেই। তো আজকের ভিডিও এখানে এন্ড করছি, দেখা হবে আবার এই সময় হ্যাঁ 2000 টাকা দামের রেনকোট ফ্রি দেবো। আচ্ছা, মানে এই 20 তারিখের ভিতরে, 20 তারিখের ভিতরে নিলেই 2000 টাকা রেনকোট একদম।